আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো আত্মশুদ্ধি নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমাদান ও আত্মশুদ্ধি খুবই চমৎকার বিষয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে বলছেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেরকম আগের জাতির উপর ফরজ করা হয়েছিল। বোঝা যায় যে পূর্ববর্তী জাতিদের মধ্যেও রোজা ছিল, সিয়াম ছিল, এবং এটা কোরআনে অন্য বর্ণনাতেও আছে, আরো অন্য জায়গাতেও আছে। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, এটা আছে। তো যাই হোক, অন্য পদ্ধতিটা ভিন্ন ছিল, ডিউরেশনটা একরকম ছিল, ধরনটা আলাদা ছিল, তো কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা, লাআল্লাকুম তাত্তাকুন। তো আমরা আমাদের যে সিয়ামটা, এই সিয়াম সম্পর্কে আল্লাহ আমাদেরকে ধারণা দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমি তোমাদেরকে এই যে দিলাম বিধানটা, অন্যদের যা দেয় দিই, তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। তাকওয়া আসলটা কি? জি জি, তাকওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন যে তাকওয়া জিনিসটা কি? তো উনি উত্তর দিয়েছেন, তাকওয়া হলো আপনি যখন কোনো চারণ ক্ষেত্র দিয়ে হাঁটেন, হাঁটার সময় কাঁটা যুক্ত থাকে, ওই যে কাপড়ের মধ্যে বিঁধে যাবে, ওটাকে কি যেন একটা কাঁটা বলে, যাই হোক। তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন দর্শকরা, যে কাপড়ে আটকে যায়, ওটা আবার বের করতে হয়, এরকম আমরা ছাত্র জীবনে দেখতাম। জি জি। তো ওই কাঁটার পথ দিয়ে চলার সময় যেরকম আমরা কাঁটা থেকে বেছে বেছে পথ চলি, যে যেতেও হবে, আবার কাঁটাকে গায়েও লাগানো যাবে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ঠিক একইভাবে এভাবে জীবনযাপন করা, এটা হলো তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া এত দামি জিনিস। তাকওয়ার কথা পুরা কোরআন শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, এবং ওখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং মানে হেদায়েতের সব বর্ণনা এর মধ্যে আছে, স্পষ্ট বর্ণনা। তো তার মানে হলো কি, রমজানটা কোরআন হলো হেদায়েত। হ্যাঁ, তো কোরআন হেদায়েত, এই হেদায়েতটার মানে কোরআন যে হেদায়েত, এই হেদায়েতের মাধ্যমেই মানুষ মুত্তাকি হয়। একটা মানুষ হেদায়েতপ্রাপ্ত মানে উনি মুত্তাকি হওয়া, এবং তাকওয়াবান মানুষ মানে উনি হেদায়েতপ্রাপ্ত বান্দা। জি জি। তো এখন কোরআন আমাদেরকে মুত্তাকি বানাতে চায়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে এসেছে। এবং কোরআন আমাদেরকে জানাচ্ছে যে জান্নাত, যে এখানে যাওয়ার আমাদের সবার সর্বোচ্চ টার্গেট, আমাদের সবার গন্তব্য জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি, আর দুনিয়া হলো আমাদের নকল বাড়ি। আমাদের লেখে যে স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, আসলে স্থায়ী ঠিকানা হলো আমাদের জান্নাত। আমরা ওখানে ছিলাম, ওখান থেকে আমাদেরকে পরীক্ষা করে পাঠানো হয়েছে, এখান থেকে যাও, আমাদের বাবা মাকে তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো এই জান্নাত সম্পর্কে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। তো সুতরাং রমজান মাস তো আমাদের জান্নাত পাওয়ার মাস, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যে জন্য। তো এই জান্নাত আমরা কীভাবে পাবো? তাকওয়ার মাধ্যমে পাবো। জান্নাতটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। সুতরাং তাকওয়া ছাড়া আমাদের জীবনের কোনো অর্থ নেই, এবং তাকওয়া ছাড়া একজন মুসলমানের আমলের কোনো দাম নেই। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো খাঁটি খাঁটি খাঁটি, প্রত্যেকটা আমল করবেন খাঁটি অন্তরে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখতে পাও তাহলে তিনি তোমাকে দেখছেন, এটা মনে করে তুমি ইবাদত করো। এটাই হলো তাকওয়া। এবং তাকওয়ার কথা ঘুরে ঘুরে আসছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কুরবানি কবুল করেন মুত্তাকিদের থেকে। এবং আল্লাহ হজের সম্পর্কে বলেছেন লিমানিত তাকা, যে তাআজ্জালা, যে ব্যক্তি আগে যেতে চায় সে শেষের দিন মিনায় অবস্থান নাও করতে পারে। ওখানে আল্লাহ বলেছেন লিমানিত তাকা, তাকওয়ার জন্য। তার মানে তাকওয়ার কথা আপনার যাকাতের ক্ষেত্রে, তাকওয়ার কথা আপনার রোজার ক্ষেত্রে, তাকওয়ার কথা আপনার নামাজের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব ইবাদতের ক্ষেত্রে তাকওয়া। আপনি দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্যই সালাত পড়ো,
এবং তোমার রবের জন্য কুরবানি করো। এই যে লি, এটা তাকওয়া বোঝাচ্ছে আল্লাহর জন্য। এবং ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। এই লিল্লাহি, এই লিল্লাহি এটাই তাকওয়া। দেখেন হাবিল এবং কাবিলের ঘটনায় যদি আমরা যাই, আদি তাকওয়ার ঘটনা, শুরুতে সেখানে আমরা দেখি একদম মানব জাতির সেই সূচনার ঘটনা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তিনি হলেন প্রথম মানব এবং প্রথম নবী। তিনি তাদের সন্তান হচ্ছে, আল্লাহ একটা ছেলে একটা মেয়ে ভাবে সন্তান দিচ্ছেন, মানব বসতি আবাদ হচ্ছে। তো তাদের মধ্যে নিয়ম করে দিয়েছিলেন আল্লাহ তাআলা যে আগের গর্ভের আর পরের গর্ভ মিলিয়ে সন্তানদের বিয়ে শাদী হতো। তো সেই হিসেবে হাবিল এবং কাবিল দুই ভাই ছিলেন। তো হাবিল তিনি যেই বোনকে পেয়ে যান সিরিয়াল অনুযায়ী, তিনি অপরূপ সুন্দরী ছিলেন। কাবিল এটা সহ্য করতে পারছেন যে না, এই অপরূপ সুন্দরী বোনটাকে এটা আমার দরকার। তার ভাগ্যে ভালোটা, তার ভাগ্যটা ভালোটা পড়ে নাই, তার ভাইয়ের ভাগ্যে বেটা পড়েছে, সে মানতে রাজি না, এটা আমার লাগবে। তখন সে মানে বেটার পড়ার পরে সে কিভাবে আল্লাহর কাছে কবুল হবে সেটার জন্য তখন নিয়ম ছিল কুরবানি করা। কুরবানি সে করতে গিয়েছে, আচ্ছা ঠিক আছে, আমাদের দুই ভাইয়ের মধ্যে থেকে আমরা কুরবানি করব, যার কুরবানি কবুল হবে তার সাথে তার বিয়ে হবে। তো কুরবানি করি। তো দোনো ভাই কুরবানি করছে। তখনকার কুরবানির নিয়ম ছিল যে যেই জিনিসটা কুরবানি করছে আকাশ থেকে আগুন এসে সেই জিনিসটা ভস্ম করে দিবে। এখন এই অবস্থাটা কি হতো আমাদের? এখন যদি এই অবস্থা থাকতো তাহলে ঘুষের টাকা দিয়ে যারা 10 লাখ টাকার 20 লাখ টাকার কুরবানি দেয়, এবং গত বছর যে হলো ছাগল কাণ্ড, একটা ছাগল 15 লাখ টাকা, এই দুর্নীতিবাজ সবকিছু কিছু করতে গিয়ে সবকিছু বেরিয়ে আসলো। তো ওই যে মানে এই ধরনের লোকরা কি অবস্থা হতো, যারা আল্লাহ ধরা খেয়ে যেত। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। তখন সে বলছে তার ভাইকে, কেন কবুল হলো না? আমি তোরে মেরে ফেলবো, মেরে হলেও আমি আমার বোনকে বিয়ে করবো। তখন তাদের সঙ্গে বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলল ভাই, এটা তো আসলে তুই আমি কোনো গায়ের জোরে নয়, এটা তো আমাদের মানে শক্তি বলে নয়, এটা হলো আল্লাহ তাআলা মুত্তাকিরটা কবুল করেন, যে খাঁটি অন্তরে করে সেটা কবুল করেন। এটা তো আল্লাহ অন্তর জামি, আল্লাহ অন্তর দেখেন। তোর নিয়ত কেমন ছিল, তোর নিয়তের কারণে কবুল হয় নাই, আমার নিয়তের কারণে আল্লাহ কবুল করেছেন। জি জি। সুতরাং মুত্তাকির কথা এখানে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো এই রমজান আমাদের মুত্তাকি বানাতে আসে, কবুল হওয়ার জন্য তাকওয়া লাগবে, প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য। তো রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এবার আমরা আসি যে রমজান আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়। আমরা বুঝলাম যে তাকওয়ার গুরুত্বটা বুঝলাম। জি। এখন রমজান আমাদেরকে তাকওয়াবান বানায় কিভাবে? দেখেন, একটা লোক, যে লোকটা মিথ্যা কথা বলতে গিয়ে আল্লাহ দেখছেন এই ভয়টা করে না, বেনামাজি নামাজ পড়ে না, আল্লাহ দেখছেন এই ভয় করে না, ঘুষ খেতে গিয়ে আল্লাহ দেখছেন এই ভয়টা করে না, এই মানুষটাই রমজান মাসে তার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তার ফ্রিজ ভর্তি খাবার আছে, বাসায় কেউ নাই, সে বের করে একটু চান্সটা নিতে পারে, সে নেয় না। কারণ আসসাউমুলি ওয়া নাজজিবি, সেটা চিন্তা করে রোজাটা আল্লাহর জন্য, যদিও সবকিছুই আল্লাহর জন্য, কিন্তু এটা সবিশেষভাবে এটা আল্লাহর জন্য। এখানে ফিল করে, ওই ইবাদতগুলো ফিল করে না। তো এই যে রোজা তার মধ্যে তাকওয়া জাগ্রত করেছে, সেটা করতে পারছে না। একটা লোক সারা বছর মসজিদে আসে না, রমজান মাসে এই লোক এশার আজানের আগে উপস্থিত তারাবির নামাজ পড়বে। এই যে তাকে মসজিদে এনেছে, কারণ জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্ধ, জান্নাতের দরজা খোলা, আল্লাহর খাস রহমত চলছে। এখন তাকওয়াটার রং তার গায়ে একটু লাগতে শুরু করেছে। খারাপ মানুষ রোজা রমজানের দিন, ভাই আমি এটা খেতে পারবো না। অনেক লোক আছে বলে যে ওটা মাগরিবের পরে বিকাশ করো, মাগরিবের পরে বিকাশ করো। খুবই হাস্যকর কথা। সে মনে করে যে রোজার মাধ্যমে পাঠিও না। তো এটা যদিও হাস্যকর কথা, কিন্তু এখানে একটা পয়েন্ট এটা আছে যে রোজাটাকে এই সময়ের জন্য হলেও তাকে ফিরিয়ে রাখছে। এবং রমজান মাসে অপরাধ প্রবণতা কমে যায়, আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। খারাপ লোক, দুষ্ট লোক, তারা ভালো হয়ে যায়। মদখোররা মদ খেতে সংকোচ বোধ করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশের কারণে। তো এই যে তাকওয়ার পরিবেশ তৈরি হয়ে যায়। মানুষ তো সামাজিক জীব, যদি পরিবেশ পায় সে ভালো কাজ করে, পরিবেশ পাইলে সে খারাপ কাজ করে। আপনি দেখবেন যে সবার মাথায় টুপি উঠে যায়, এবং দেখবেন যে রমজান মাসে অনেক মানুষ হারাম উপার্জন করে, তার হারাম উপার্জন তারা গ্রহণ করে না, এটা ভয় করে। কেন তো জানে এটা কবুল হবে না, যাত্রার বাসায় দাম কবুল হবে না, কিন্তু রমজান মাসে যেতে ভয় পায় যে আমার রোজাটা বরবাদ হয়ে যাবে, যে আমি হারামখোরের যে লোকটা উপার্জনটা অবৈধ, তার বাসায় দাম, সে নষ্ট করতে চাচ্ছে না, সে নষ্ট করতে চায়। আমরা বিরতির পর আবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আমরা কথা বলছিলাম আত্মশুদ্ধি নিয়ে। মোহতারাম, রমাদান কিভাবে আমাদের তাকওয়া আত্মশুদ্ধি এনে দেয়? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে রমজান তো তাকওয়া অর্জনের মাস, আমরা বুঝলাম। রমজান আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিখ্যাত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি পুরস্কার দেব। ওখানে একটা কথা আছে, ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু লিআজলি, সে তার খাওয়া, তার পানাহার ত্যাগ করা, এগুলো আমার জন্য করে, আমার জন্য করে। এই যে রোজা আমরা আমার জন্য করা, অর্থাৎ আল্লাহর জন্য কাজ করা, এই জিনিসটার প্রশিক্ষণ আমাদেরকে রোজা দেয়, এই জিনিসটার প্রশিক্ষণ দেয়। আবার দেখেন, কোরআন সারা বছর আমরা পড়তে পারি না, রমজান মাসে কিন্তু আমাদের কোরআন পড়ার তৌফিক হয়, কারণ রমজান আমাদেরকে প্রশিক্ষিত করে কোরআনের জন্য। তারাবিতে শুনছি, নিজেও খতম করছি, অনেকগুলো করছি। তারপর দেখেন দান সদকা, দান সদকা আমরা সারা বছর যাই করি, প্রত্যেকটা মানুষ রমজান আসলে তার দান সদকা বেড়ে যায়, উনি আরো কিছু কাজ করতে পারে। এটা কারণ কি? আল্লাহর বিশেষ রহমতের কারণে তার জন্য সুযোগটা অবারিত হয়ে যায়। এইভাবে রোজা আমাদেরকে বেশি দান করা, বেশি তেলাওয়াত করা, বেশি সালাত পড়া অভ্যস্ত হয়ে যায়, আমাদেরকে ট্রেনিং দেয়। এর মাধ্যমে তাকওয়া অর্জিত হচ্ছে। এবং আপনি দেখেন যে এই যে মানে আমরা যেগুলো এর আগে আলোচনা করলাম যে মানুষ এই কাজগুলো করে না, ঘুষ খায় না, মানুষ এটা করে, মানুষ ওটা করে, এই কাজগুলোর মাধ্যমে তার তাকওয়া বিকশিত হয়। রমজান আসলে মানুষ একে অপরকে ইফতার করায়, এটার মাধ্যমে মনের কৃপণতা দূর হয়, মনের মধ্যে প্রশস্ততা তৈরি হয়, সম্প্রীতি তৈরি হয়, সৌহার্দ্য তৈরি হয়, ভালোবাসার বন্ধন তৈরি হয়। আপনি দেখেন রমজান মাস যখন আসে, আপনি দেখবেন অনেক নতুন মুসল্লি আসে যারা আগে নামাজ পড়ে না, এবং প্রত্যেক বছর আপনি এমন কিছু মুসল্লি ভাইকে পাবেন যিনি হয়তো গত রমজান থেকে নামাজ পড়া শুরু করেছেন। উনি আগে বেনামাজি ছিলেন, এখন উনি নামাজি। রমজান তাকে মুত্তাকি বানিয়েছে, রমজান তার মধ্যে তাকওয়া জাগ্রত, সালাতের ব্যাপারে আগ্রহী হয়েছে। হ্যাঁ, আগ্রহ হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম। আমি একবার আমাদের খুবই ক্লোজ বন্ধু, সে আপনার এরকম বিভিন্ন সময়ের মানুষের তদবির, জিন ছাড়ানো, এগুলোর কাজে সে হেল্প করতো, সে করে না। সে একজন লোকের কথা বলে যে না, উনি খুব ভালো একজন ওস্তাদ, তো আমার কাছে প্রায় বলে। তো আমি তাকে বললাম যে তুমি একজন মুফতি সাহেব মানুষ, তুমি যে এগুলো বলো, এগুলোকে তো আমার এগুলোর প্রতি কোনো আস্থা তৈরি হয় না, এবং এগুলোকে আমি টাউট বাটপারে ছাড়ার কিছু মনে করি না, আমি এগুলোকে কখনো গুরুত্ব দিই না। আমরা শুধু কোরআন সুন্নাহ বর্ণিত আয়াতগুলো পড়বো, রুকিয়া করবো, যেটা সুন্নাহ সেটা করবো। তো সে বলে, আমি তাকে বললাম, অনেকবার বলেছি, বিভিন্ন গল্প শুনেছি তার, তো শুনে আমার একটা ইচ্ছা আছে, আমাকে একবার তুমি নিয়ে যাবে। আমাকে একবার সে নিয়ে গেল বগুড়াতে, আমার এলাকায়। আচ্ছা। তো আমি রমজানের শুরুতে ছুটিতে ছিলাম, তখন কয়েকদিনের ছুটি পেয়ে গিয়েছিলাম। তো সে বলছে, না রমজান মাসে তো উনি কাজ করে না। কেন? বলে রমজান মাসে কাজ করাইতে পারে না, কারণ উনি জিন দিয়ে কাজ করে, তো রমজান মাসে উনি কাজ করাতে পারে না। তখন আমি বললাম যে দেখো, রমজান মাসে সুফিয়াতি শায়াতিন ও মারাদাতুল জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে শয়তানকে বন্দী রাখা হয়, এবং দুষ্ট মারদুদ, দুষ্ট জিন যারা, তাদেরকে বন্ধ রাখা হয়। ওই লোক দুষ্ট জিন দিয়ে কাজ করে, এর প্রমাণ। আমি বললাম যে তুমি ওই লোকটাকে কামেল মনে করছো, ভালো মনে করেছো, তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যতা আমরা পেলাম, এবং সেও যে দুষ্ট জিন দিয়ে কাজ করে, সেটা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। তো দেখেন, এই যে শয়তান, দুষ্ট জিন বন্ধ থাকার কারণে এই লোকগুলোর শয়তানি তাদের বন্ধ হয়ে গেছে। তাহলে রমজান আমাদের শয়তানিটা বন্ধ করে দিচ্ছে। এবং রমজানে আপনি দেখবেন, রমজানে আপনি বৈষয়িক কাজও যদি করতে চান, বরকত হয় না, কাজ করে আপনি দিন কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, বোঝা যায় না। আমি বলি যে রমজানে ইবাদত ছাড়া কোনো কাজে ভালো মতো হয় না, আপনি করতে চাইলেও হবে না। রমজানে ইবাদতের জন্যই আল্লাহ সময়টাকে পারফেক্ট বানিয়ে দেন। আমরা আকপিস করে ফেলবো, পরের মাস, আগের মাস, এই মাসে দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিব। হ্যাঁ, কমিয়ে দেবো। আমি বলছি যে রমজান মাসে যদি আপনি করতেও চান, আপনি দেখবেন যে কাজটা আপনার আগাবে না, পারফেক্ট হবে না, আগাবে না। হ্যাঁ, কিন্তু রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করতে, খতম করতে চান, অন্য 3 মাসে ট্রাই করেছেন, পারেন নাই, এ মাসে পারবেন। রমজানে আপনি তাহাজ্জুদ পড়তে চান, আপনি আরো 3 মাস চেষ্টা করেছেন, রমজানে আপনি পারবেন। রমজান মাসে আপনি আগে কি পন্থা করতেন, রমজান মাসে 20 জন মানুষকে আপনি খাওয়ানোর ইচ্ছা করেছেন, আপনাকে আল্লাহ তৌফিক দেবেন। তো এইভাবে রমজান আমাদের আল্লাহর কাছে যাওয়াটা সহজ করে দেয়। এভাবে আমরা মুত্তাকি হয়ে গড়ে উঠি। রমজান আমার জন্য এক্সট্রা তৈরি করে। আর যখন একটা মানুষ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়েছেন আমাদের রিপু, আমাদের নফসে আম্মারাকে, আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য। তিনি বলছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে শারীরিকভাবে এবং আর্থিকভাবে তোমরা বিবাহ করে ফেলো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কারণ বিবাহ তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমাদের দৃষ্টিকে অবনত করবে। এটা হলো আমাদের যৌনতার রোগ। এবং আজকে যে কিশোর গ্যাং, আজকে যে যুবকরা বকে যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, নানান রকমের নারী নির্যাতন হচ্ছে, এটার যে যত ব্যাধি, এই ব্যাধির জন্য দাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে বিবাহ করো উপযুক্ত বয়সে। দ্বিতীয় দাওয়া কি? ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, আর যার সামর্থ্য নেই বিবাহ করার, হয়তো শারীরিক ফিটনেস নেই কিংবা অর্থনৈতিক সঙ্গতি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হবে? ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রমজান তার যৌন তাড়নাকে স্থিমিত করে দেবে, নিয়ন্ত্রিত করবে। তাহলে রোজা হলো আমাদের রিপুকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আর মুত্তাকি হওয়ার জন্য এটা 1 নাম্বার দরকার। আমাদের রিপুকে, আমাদের নিয়ত, আমাদের এই নফসে আম্মারাকে, আমাদের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করা, এটাই তো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। তো রমজান আমাদেরকে সেটা করায়। আচ্ছা, রমজানকে আরবিতে বলা হয় সিয়াম, রোজাকে আরবিতে বলা সিয়াম। সওম, এই সওমের মূল ধাতু, সওমটা হলো আল ইমসাক। ইমসাক মানে টু কন্ট্রোল, আমার খাওয়াকে কন্ট্রোল করা। হালাল হারাম কিছু কন্ট্রোল, আমরা নিজেকে কন্ট্রোল করতাম না। মনে চাচ্ছে 3 প্লেট খেলাম, 4 প্লেট খেলাম, খাচ্ছি, দেহের শেষ করে দিচ্ছে, মেট ভরি হয়ে যাচ্ছে, তারপর কিছুই বাছ বিচার করছি না। রমজান আমাদেরকে কন্ট্রোল করে খাওয়াটা। আবার ওরকম চোখ দিয়ে যা মনে চাচ্ছে আমরা তাই দেখছি, মুখ দিয়ে যা মনে চাচ্ছে আমরা তাই বলছি, কান দিয়ে যা মনে চাচ্ছে আমরা তাই শুনছি। রমজান আমাদের সেটা কন্ট্রোল করে। এই কন্ট্রোলের মাধ্যমে রমজান আমাদেরকে মুত্তাকি বানায়। রমজান সার্বিকভাবে আমাদেরকে সব রিপুকে, সব বাজে অভ্যাসকে আমাদেরকে কন্ট্রোল করে। আমরা হালাল দিনে হালাল আমরা ত্যাগ করছি, আল্লাহর কাছে। হ্যাঁ, স্ত্রী সহবাস করছি না, অবৈধ ত্যাগ করছি, যেটা বৈধ সেটাকে আমরা ত্যাগ আমরা করছি, করছি না। এখান থেকে আমরা শিক্ষা লাভ করছি যে রমজান আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়। আবার আপনি দেখুন, রমজান মাসে যারা সবসময় মিথ্যা কথা বলে, তারা বলে ভাই রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবো না ভাই, বলে দেয় ডাইরেক্ট। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করতে পারবো না রোজা থেকে, ঝগড়া করবো না। হ্যাঁ, যে ব্যক্তি যখন কেউ রোজা রাখে, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা ফালিয়াকুম ইন্নী সাইম, যখন কোনো রোজাদার ব্যক্তিকে কেউ গালমন্দ করবে, কার সঙ্গে মারামারি করতে আসবে, সে বলে দেবে সরি, আমি আজকে এগুলোর মধ্যে যেতে পারবো না, আমি রোজা রেখেছি। তো আপনি যখন এটা বলবেন, তাহলে আপনি খারাপ কাজ থেকে কিভাবে নিজেকে বিরত, এর মাধ্যমে আপনি বিরত রাখলেন। এই বিরতটা কে রাখাচ্ছে? রোজা রাখাচ্ছে, রমজান রাখাচ্ছে। এভাবেই রমজান আমাদের মধ্যে তাকওয়া তৈরি করে। আপনি দেখেন, যখন কেউ সালাতে দাঁড়ালে তখন তার নফসটাকে সে কন্ট্রোল করে, তার দৃষ্টিটা সিজদার দিকে থাকে, আল্লাহর সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়। রমজান মাস আমাদেরকে এক্সট্রা সালাত শেখাচ্ছে। আমরা তারাবির নামাজ পড়ছি লম্বা সময় ধরে, ফরজ নামাজ তো পড়ছি, সুন্নত নফল তো পড়ছি, এক্সট্রা আরো নামাজ যোগ হয়েছে রমজানে, এবং সেই নামাজটার মধ্যে দীর্ঘ তেলাওয়াত হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছি। হ্যাঁ, এই দাঁড়িয়ে থাকার মাধ্যমে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর সামনে বেশি বেশি করে দাঁড়ানো, আল্লাহর সামনে অবস্থান করা, এটা একটা অনুশীলন এবং চর্চা হয়ে যাচ্ছে। এভাবে রমজান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে। রমজান মাসে আপনি দেখবেন হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, অধীনস্থ লোক যারা আছে তাদের বোঝাটা হালকা করে দেওয়া। তো হালকা যখন করে দিচ্ছি, আমার ভিতর মানবিকতা জাগ্রত হচ্ছে। এই যে মানবিকতা জাগ্রত যখন হবে, তখন ভায়োলেন্স কমে যাবে। রাস্তাঘাটে একে অপরকে মারছে, আঘাত করছে, ভায়োলেন্সটা কমে যাবে। তো রমজান আমাদের ভিতর মানবিকতা তৈরি করে আমাদেরকে ভায়োলেন্স থেকে বিরত রেখে রমজান আমাদেরকে মুত্তাকি বানায়। অনেক সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম আত্মশুদ্ধি ও রমাদান নিয়ে। কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অবলম্বন করেছে সে সফলকাম। তাই আসুন আমরা রমাদানে আত্মশুদ্ধি অর্জন করি, তাকে অবলম্বন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।